আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এফজিআর ইসলামিক ভয়েসে বুধবারের প্রশ্নোত্তর পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনারা অনেক ভাই অনেক প্রশ্ন করে থাকেন, জানার জন্য অনেক আগ্রহ আপনাদের। আলহামদুলিল্লাহ, আমরাও জানাতে পেরে আনন্দিত। সহিহ মাসালাগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের উপরে রয়েছে। আমি প্রশ্নোত্তর পর্ব করছি, উত্তর প্রদান করছি। হাফেজ মাওলানা হাসান আহমদ, মুফতি হাসান আহমদ। তো এই প্রশ্নোত্তর সহ আরো অনেক ভিডিও পাওয়ার জন্য এফজিআর ইসলামিক ভয়েসে ফলো দিয়ে রাখেন, তাহলে নতুন নতুন ভিডিও সব আপনি অটোমেটিক পেয়ে যাবেন। যাই হোক, অনেকগুলো প্রশ্ন রয়েছে, ইনশাল্লাহ আমরা একটা একটা করে দেওয়ার চেষ্টা করব, যেটা দেওয়া সম্ভব। এক ভাই প্রশ্ন করেছেন, গর্ভবতী গরু মহিষ দিয়ে কোরবানি করা জায়েজ কিনা? জায়েজ আছে, তবে গর্ভের খুব নিকটবর্তী হলে, প্রসবের খুব নিকটবর্তী হলে ওই গরু মহিষ উট ইত্যাদি দ্বারা মানে কোরবানি করা মাকরু। আর যদি একটু দেরি হয়, দেরি আছে, কয়েক মাস বাকি আছে, তাহলে ওই গরু মহিষ উট দ্বারা কোরবানি করাতে কোনো সমস্যা নাই। যদি গর্ভবতী পশু কোরবানির জন্য কেউ ক্রয় করে, মানে কোরবানির আগেই যদি বাচ্চা বের হয়ে যায়, জীবিত প্রসব করে, তাহলে সে বাচ্চাকে সৎকা করে দিবে, পুরোটাই সৎকা করে দিতে হবে। আর জবে করার সময় যদি জীবিত বাচ্চা বের হয় কুরবানি করার সময়, তাহলে সে বাচ্চাটাকেও জবে করে খেতে পারবে, অথবা তার গোশত দান করে দিতে পারবে, অথবা জবে না করে ওই বাচ্চাটা কোনো গরিব মিসকিনকে সৎকা করে দিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। রুচিতে না আসলে খেতে হবে না, না খাইলে কোনো সমস্যা নেই। আরেক ভাই প্রশ্ন করেছেন, গ্রুপ ক্রয়ের আগে ওজন করে দেখা জায়েজ কিনা? এখন গরু কেনার আগে ওই অনেকে মানে ওজন করে দেখে। এই দেখাটা হলো যে স্বাভাবিক, ওজন দাম দর ঠিক করার ব্যাপারে এটা দেখা হয়। এ দেখাতে কোনো অসুবিধা নাই, যে কত কেজি হতে পারে একটা আইডিয়া নেওয়া, কত কেজি হতে পারে বা দাম কেমন হতে পারে একটা ধারণা নেওয়া। এজন্য ওজন করা, লাইভে ওজন করা বা ওজন করে নেওয়া দেখা, এটা নাজায়েজ হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন, খামার থেকে কিনে খামারে রাখা, পরে আবার ওজন করে আনা জায়েজ কিনা? এটা জায়েজ আছে, আগে চুক্তি সম্পন্ন করতে হবে। এটা প্রথমে অ্যাডভান্স নিয়ে থাকে ওরা, এটা হলো ওয়াদা চুক্তি, এটা মূল চুক্তি না। এটা ওয়াদা চুক্তি, আমি আপনার খামার থেকে গরু নিব, আবার ঈদের আগে ডেলিভারি দেওয়ার সময় আবার মানে ওজন করে নতুন করে টাকা পরিশোধ করে নিয়ে আসে। এইভাবে চুক্তি করলে এটা নাজায়েজ হবে না, সতর্ক থাকতে হবে, বেচা কেনার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন, আমেরিকা এক ভাই পিএইচডি করছেন, এক ভাই, উনি জানতে চেয়েছেন যে আমেরিকাতে জবেহের আগে শুটিং করে পরে জবাই করে কোরবানি মানে এই মানে জবাই হয়, কোরবানি করা হয়। আগে শুটিং করে গুলি করা হয়, সে যখন পড়ে যায় তখন তাড়াতাড়ি করে একজন মুসলিম গিয়ে সেটাকে জবাই করে। আমেরিকাতে নাকি এরকম হয়ে থাকে, এটা জায়েজ কিনা? এটা যদিও পশুকে অনেক কষ্ট দেওয়া হয়, অনেক কষ্ট দেওয়া হয়, যেহেতু বিদেশি বিধর্মী রাষ্ট্র, তাই যদি গুলি করে অবশ করার পরে জীবিত থাকা অবস্থায় কোনো মুসলিম যদি বিসমিল্লাহ আল্লাহ আকবার এটা বলে জবে করে, এই কুরবানি বা এই জবের গোশত খাওয়া জায়েজ আছে। এখন তো আমাদের দেশে বগুড়াতে প্রায় 11 কোটি টাকার বেশি খরচ করে আধুনিক কসাইখানা করা হয়েছে। ওইখানে আমেরিকার এই স্টাইলে, এই মডেলে ওইখানে গরু মহিষ জবে হচ্ছে, হবে, কোরবানি হবে ইত্যাদি। এটা নাজায়েজ না, তবে সরাসরি মানে গরু কোরবানি করার মাধ্যমে নিজের ভিতরের পশুত্ব কোরবানি করা হয়, তাকবির দেওয়া হয়, সরাসরি কোরবানি করাই উত্তম। ওইভাবে মেশিনে না দিয়ে সরাসরি কোরবানি করা উত্তম। এক ভাই প্রশ্ন করেছেন যে কোরবানি যদি কয়েক ভাই মিলে যদি একটা কোরবানি দেয়, তাহলে কার নাম দেবে? কয়েক ভাই মিলে যদি একটা মানে এক ভাগ কোরবানি দেয়, যে কোনো এক ভাইয়ের পক্ষ থেকে এক ভাইকে মালিক বানায় দিয়ে তার পক্ষ থেকে কোরবানি করতে হবে। অথবা যদি কয়েক ভাইয়ের উপরে তারা গরিব, কয়েক ভাই টাকা দিয়ে বাবা মার পক্ষ থেকে কোরবানি দিল, ওই গোশত ওই গোশত বাবা মা সন্তানদেরকে যার যার মতো করে হাদিয়া হিসাবে দিয়ে দিল, এটা এভাবে কোরবানি করা জায়েজ আছে। কিন্তু কারো উপর কোরবানি ওয়াজিব, সে নিজের পক্ষ থেকে না দিয়ে বাবা মা কারো পক্ষ থেকে দিয়ে দিলে কোরবানি আদায় হবে না। এক বোন প্রশ্ন করেছেন যে আমার স্বামী এই খুব বদমেজাজি, আমার স্বামীর মানে সাথে মহাব্বত নাই,
সংসারের দুর্বলতা রয়েছে। এখন স্বামী স্ত্রী মহাব্বত পয়দা হওয়ার কিছু আমল বা পদ্ধতি সম্পর্কে জানাবেন। সুন্দর একটি বোন খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু পদ্ধতি, কিছু সুন্নাহ অবলম্বন করতে হবে। সর্বোপরি কথা হলো, সবচেয়ে প্রথম কথা হলো আপনি নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করবেন, আয় আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দান করেন, আয় আল্লাহ আমার স্বামীকে আপনি হেদায়েত দান করেন, তার ভিতর থেকে জুলুম দূর করে দেন, মহাব্বত পয়দা করে দেন। ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু, এই নামটা 101 বার পড়ে মিষ্টি দ্রব্য বা পানিতে ফু দিয়ে স্বামীকে খাওয়াবেন, বা স্বামী ঘুমিয়ে থাকলে স্বামীর উপরে ফু দিবেন। এইভাবে আমরা মহাব্বত এই বৃদ্ধি পাবে দোয়া কালামের মাধ্যমে। এখন এইভাবে কিছু আমরা পদ্ধতি বর্ণনা করছি স্বামী স্ত্রীর মহাব্বত বৃদ্ধি হওয়ার জন্য। বোন, এগুলো আপনি অবশ্যই চেষ্টা করে দেখবেন। স্বামী স্ত্রী মহাব্বত পয়দা হওয়া বা করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদর্শ বা ফর্মুলা রয়েছে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে যা করেছেন, স্বামীকে ওই কাজগুলি করা উৎসাহ দেওয়া বা নিজের থেকে করা স্বামীকে শিখিয়ে দেওয়া। যেমন উদাহরণস্বরূপ, এক প্লেটে খানা খাওয়া স্বামীর সাথে এক প্লেটে খানা খাওয়া, খানা খাওয়ার সময় একজনের মুখের খাবার আরেকজন মুখে লাগিয়ে খাওয়া, এবং খাবার তৈরি করার স্বামীর জন্য কর্তব্য হলো স্ত্রী মহাব্বত পাওয়ার জন্য খাবার খাওয়ার পরে খাবারের প্রশংসা করা, খুব সুন্দর রান্না হয়েছে, খুব সুন্দর পাক হয়েছে, সুন্দর না হলেও সুন্দর বলা। হযরত আয়েশার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার মুখের খাবার আল্লাহ রসুল মুখ দিয়ে কেড়ে নিতেন, এভাবে খেতেন। আর হযরত আয়েশার এক কম্বলের মধ্যে এক লেপের মধ্যে ঘুমানো, অর্থাৎ এক প্লেটে খানা খাওয়া, এর দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে অমিল গরমিল সব দূর হয়ে যায়। এক ইহুদি আল্লাহ রাসূলের মসজিদে নববীর পাশ দিয়ে যাওয়ার সময় যেগুলো, যারা এক প্লেটে খানা খাবে স্বামী স্ত্রীর ভিতরে সব সমস্যা দূর হয়ে যাবে। ওই ইহুদির স্ত্রী তার কথা শুনতো না, তার সাথে মনোমালিন্য ছিল, এমনকি তালাক দিয়ে চলে যাওয়ার সম্ভাবনাও ছিল। ইহুদি আল্লাহ রসুলের কথা মিথ্যা হতে পারে না, এটা বিশ্বাস রেখে এক প্লেটে খানা খাওয়া শুরু করেছে। কয়েকদিনের মধ্যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে এরকম মহব্বত, এরকম ভালোবাসার সৃষ্টি হয়েছে, সে রাসূলের কথা সত্য প্রমাণ পেয়ে ওই ইহুদি এবং তার স্ত্রী একসাথে এসে আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ রসুল যা বলেছেন সব সত্য। একসাথে এক প্লেটে খানা খাওয়ার চেষ্টা করা। আরো কিছু পদ্ধতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে যা করেছেন, স্ত্রী স্বামীর সাথে যা করেছেন, স্ত্রীকে নিয়ে স্বামীর জন্য রাতে হাঁটতে হাঁটতে গল্প করা, জ্যোৎস্না দেখা সুন্নত। স্ত্রীকে নিয়ে 2 নম্বর, স্ত্রীকে নিয়ে স্বামীর জন্য দৌড় প্রতিযোগিতা করা সুন্নত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। 3 নম্বর, স্ত্রীর সাথে সব সময় ভালো ব্যবহার করা, মুচকি হেসে কথা বলা, আদর। 4 নম্বর, স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে ভ্রমণে বা সফরে বা ঘুরতে বের হওয়া সুন্নাহ। 5 নম্বর, স্বামী নামাজে যাওয়ার আগে স্ত্রীকে জড়িয়ে ধরে চুমু খাওয়া সুন্নাহ। এই 6 নম্বর, স্ত্রীকে অবশ্যই ঘরে ঢোকার সময় ঘরে ঢোকার সময় মন খুলে সালাম সালাম প্রদান করা। ঘরে ঢোকার সময় স্ত্রীকে সালাম প্রদান করা, এতে মহাব্বত বৃদ্ধি হয়। স্ত্রীর সাথে মন খুলে গল্প করা। 7 নম্বর, স্ত্রীর জন্য হঠাৎ হঠাৎ তার পছন্দনীয় খাবার বস্তু সামর্থ্য অনুযায়ী উপহার প্রদান করা। 8 নম্বর, স্ত্রীর সাথে একসাথে এক বালতির পানি দিয়ে বা একসাথে গোসলখানায় গোসল করা। 9 নম্বর, স্ত্রীর কাজে সহযোগিতা করা সুন্নাহ, আল্লাহ রসুল করেছেন। 10 নম্বর, স্ত্রীর সাথে এক বালিশে এক কম্বলের নিচে এক লেপের নিচে ঘুমানো। 11 নম্বর, স্ত্রীকে নামাজের জন্য ডেকে দেওয়া সুন্নাহ। 12 নম্বর, স্ত্রী অসুস্থ হলে তার চিকিৎসার পাশাপাশি সেবা করা সুন্নাহ। 13 নম্বর, স্বামীকে মাঝে মাঝে নিজের বুকের উপরে কোলের উপরে শোয়া, তার চুল তার মাথা হাতিয়ে দেওয়া সুন্নাহ, স্ত্রীর জন্য সুন্নাহ ইত্যাদি। এই সমস্ত কাজ কাম করলে আশা করা যায় ইনশাল্লাহ যে স্বামীর সাথে তার মহব্বত বৃদ্ধি পাবে এবং স্ত্রীর সাথে স্বামীর আলাদা একটা সম্পর্ক তৈরি হবে। যাই হোক, এখন আমরা আরো কিছু প্রশ্ন রয়েছে, অন্য অন্য প্রশ্নের উত্তর আমরা শুনবো। এক ভাই প্রশ্ন করেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম পরিবর্তে 786 লেখা বা এরকম করা সহি কিনা? ভাই, কোনো অবস্থাতে সহি না। 786 বিসমিল্লার
পরিবর্তে ব্যবহার হতে পারে না, এটা হরফের একটা মান, এটার দ্বারা বিসমিল্লাহর হক কখনো আদায় হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন, জমজমের পানি দিয়ে ওষুধ খাওয়া যাবে কিনা, খেলে কোনো অসুবিধা আছে কিনা? ভাই, জমজমের পানি দ্বারা মানে ওষুধ খাওয়া যায় যাবে? জমজমের পানি নিজেই একটা ওষুধ। আল্লাহ রসুল বলেন জমজমের পানির মধ্যে শেফা রয়েছে, তাই জমজমের পানি দ্বারা ওষুধ খেলে এটা নাজায়েজ হবে না, কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। আরেক ভাই জানতে চেয়েছেন যে নামাজের সুন্নত পড়ার পরে ফরজের জামাত শুরু হতে এখনো সময় বাকি আছে, ফরজ নামাজের আগে আমি সুন্নত পড়ে ফেলেছি, এখন এই ফাঁকে কোনো নফল নামাজ পড়া যাবে কিনা? অবশ্যই নফল নামাজ পড়া যাবে, তবে উত্তম হলো আপনার জীবনের কাজা নামাজগুলো এই সময় পড়বেন, এটা বেশি উত্তম, তবে নফলও পড়া যাবে। এক ভাই প্রশ্ন করেছেন, তারাবির জামাত 10 রাকাত পড়া হওয়ার পরে এক ব্যক্তি সামিল হলো, তো এখন সে কি করবে? দেখুন, ইমামের সাথে 10 রাকাত পড়ার পরে সে বেতের পরে বাসায় গিয়ে 10 রাকাত আলাদা একা একা আদায় করবে, অথবা বেতের না পড়েও এই মানে সেই 10 রাকাত আদায় করবে, যেহেতু রমজান মাসে বেতের নামাজ জামাতে পড়া সুন্নত, এই জন্য বেতের পরে তারপরে 10 রাকাত বাসায় গিয়ে একা একা আদায় করবে। আর এক ভাই প্রশ্ন করেছেন যে পায়ে মোজা থাকা অবস্থায় প্যান্ট টাকনুর নিচে গেলে বা পরলে কোনো ক্ষতি নাই, এরকম কেউ কেউ বলেন, এটা ঠিক কিনা? ভাই, কোনো অবস্থাতে ঠিক না। লুঙ্গি, পায়জামা, প্যান্ট ইত্যাদি পরিধেয় বস্তু টাকনুর গিরা ঢেকে পরিধান করা হারাম, চাই মোজা থাক বা না থাক। পায়ে মোজা থাকলে পরা যাবে, এ কথা নিতান্তই মন গড়া বিভ্রান্তকর কথা। অনেকে এরকম বলে থাকে যে মোজা থাকলে এই টাকনুর নিচে প্যান্ট পরা যাবে, এ ধরনের কথা মোটেও ঠিক না ভাই, এটা ভুল ধারণা। আর ভাই প্রশ্ন করেছেন, নামাজ পড়ার সময় যদি মাথার টুপি পড়ে যায়, তাহলে নামাজ অবস্থায় কি টুপি উঠিয়ে মাথায় দেওয়া যাবে? ভাই, নামাজের পড়ার সময় যদি টুপিটা পড়ে যায়, তাহলে টুপিটা যদি না ওঠানো উত্তম, যদি উঠাতেই চান কোন রকম এক হাত দিয়ে মাথায় আপনি পড়তে পারবেন, তাও সেটা বেশি দেরি করা যাবে না, করলে তার নামাজ বাতিল হয়ে যাবে, না উঠানোই উত্তম। নামাজ পড়া অবস্থায় সেজদার স্থান এরকম ফু দেওয়া মাকরুহ, এরকম করা উচিত হবে না। তাই নামাজে পড়ার সময় টুপি যদি পড়ে যায়, উঠানোর প্রয়োজন নেই, না উঠানোই উত্তম। তাও যে এক হাত দিয়ে কোনো রকম দ্রুত কেউ উঠায়, তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না। এক ভাই প্রশ্ন করেছেন, মসজিদের মাইকে রেকর্ড করা আজান দিলে মানে হবে কিনা, তাহলে সেই আজানের দ্বারা নামাজ হবে কিনা বা আজান আদায় হয়ে যাবে কিনা? না ভাই, রেকর্ডকৃত আওয়াজের আজান দ্বারা প্রচার করার দ্বারা আজানের হক আদায় হবে না, আজান আলাদাভাবে প্রদান করতে হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি মুসলমান চাকরি করে, সে 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার ঘুষ ছাড়া সে চলে না বা এক মুহূর্ত সে চলতে পারে না, এই ব্যক্তির নামাজ পড়ে কোনো লাভ হবে কিনা? ভাই, নামাজ পড়ার আগে শর্ত হলো হালাল খাওয়া, আগে হালাল পরে ইবাদত। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হে রাসূল আগে পবিত্র খাবার খান পরে ইবাদত, তাই আগে হালাল পরে ইবাদত। সে এই নামাজও পড়ে আবার ঘুষ খায়, সুদ খায়, কোনো অবস্থাতেই তার নামাজ কবুল হবে না। এই নামাজ মানে কোনো প্রয়োজন নাই, এর কোনো মূল্য নাই, সে পড়তে পারে কিন্তু এর কোনো মূল্য সে পাবে না। আর এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আসছে। এক ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রী অসুস্থ, রক্তের প্রয়োজন, স্বামী যদি স্ত্রীকে রক্ত দেয় তাহলে কোনো ক্ষতি হবে কিনা? ভাই, স্ত্রী অসুস্থ হলে স্বামী যদি তাকে রক্ত প্রদান করে তাতে কোনো সমস্যা নাই, রক্তে দেওয়ার তার শরীরের স্ত্রীর রক্ত যাওয়ার মাধ্যমে বা শরীরে স্বামীর রক্ত আসার কারণে তাদের রক্তের কোনো সম্পর্ক হয় না, দেওয়া নেওয়া, রক্ত দেওয়া নেওয়া জায়েজ আছে। স্বামী স্ত্রীকে রক্ত দিতে পারবে, স্ত্রী স্বামীকে রক্ত দিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। আরেক ভাই জানতে চেয়েছেন যে নামাজে হাই আলাস সালা হাই আলাল ফালা বলার সময় ডান দিকে বাম দিকে মুখ ঘোরানো জরুরি কিনা? বা এটা ঘোরানো মুস্তাহাব, এই মুস্তাহাব আমলটুক করলে অনেক নেকি আছে, যেহেতু নামাজের আহ্বান, ডান দিকের মানুষকে দিলেন, বাম দিকের মানুষকে দিলেন। আল্লাহ রাসূল হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে শিক্ষা দিয়েছেন, তো এইভাবে করা মুস্তাহাব বা সুন্নত। যদি কেউ এইভাবে না করে, এইভাবে যদি আজান একামতে না করে, তাতে কোনো সমস্যা নাই, আজান দোহরাইতে হবে না বা নামাজের কোনো ক্ষতি হবে না। এক বোন প্রশ্ন করেছেন যে সন্তান প্রসবের পর 40 দিন অপেক্ষা করতে হবে নাকি এর আগে যদি
মানে রক্ত বন্ধ হয়ে যায়, নেফাস রক্ত পড়া বন্ধ হয়ে যায়, তাহলে সে নামাজ পড়তে পারবে কিনা বা স্বামীর সাথে থাকতে পারবে কিনা? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন বোন। যদি কোনো মহিলা সন্তান প্রসব করে, সন্তান হওয়ার পরে নিয়ম হলো সর্বোচ্চ সীমা 40 দিন। 40 দিন মানে সে নামাজ কালাম পড়বে না, কারণ সর্বোচ্চ সীমা এটা। কারো যদি 10 দিন, 15 দিন, 20 দিন বা 25 দিন, 30 দিন পরে যদি রক্ত বন্ধ হয়ে যায়, রক্ত আসা নেফাস, মানে সন্তান হওয়ার পরে যে রক্ত বের হয় তাকে নেফাস বলে, নেফাস যদি বন্ধ হয়ে যায় তাহলে সে গোসল করে নামাজ পড়তে পারবে এবং সে স্বামীর সাথে থাকতে পারবে। 40 দিন অপেক্ষা করা লাগবে না। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন বোন, খুব সুন্দর প্রশ্ন। আরেক ভাই প্রশ্ন করেছেন, আমরা 3 ভাই, সবাই চাকরিজীবী, বাপ মা নিয়ে আমরা সবাই একত্রে আছি, একত্রে বাড়িতে যখন যাই তখন আমরা এই যৌথভাবে কোরবানি করা যাবে নাকি পৃথকভাবে করতে হবে? ভাই, 3 ভাইয়ের যদি ইনকাম আলাদা হয়, 3 ভাই যদি নেশাব পরিমাণ অর্থাৎ 1,78,500 টাকা তার কাছে প্রয়োজন যদি থাকে, প্রয়োজনের অতিরিক্ত অতিরিক্ত যদি কারো কাছে 1,78,500 টাকা যদি থাকে, তাহলে প্রত্যেক ভাই পৃথক পৃথক ভাবে কোরবানি করতে হবে। আর যদি এই কারো উপর কোরবানি ওয়াজিব না, সবাই কিছু কিছু করে টাকা দিয়ে বাপ মাকে টাকা দিল যে আপনার নামে কোরবানি করেন, তাহলে তার বাবা তার পক্ষ থেকে কোরবানি করতে পারবেন এবং সেই গোশত সবাইকে হাদিয়া হিসাবে কম বেশি করে দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় মহিলারা সাধারণত বেশিরভাগ বসে বসে নামাজ পড়ে, বসে বসে ফরজ নামাজ পড়া যাবে কিনা? ভাই, নারী হোক পুরুষ হোক, সর্বাবস্থায় ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। বিনা অজরে বসে নামাজ পড়া যাবে না, তার নামাজই হবে না। শুধু নফল নামাজ বসে পড়া জায়েজ আছে, তবে তার সওয়াব অর্ধেক হবে। অবশ্যই নারী পুরুষ সবাইকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। দাঁড়িয়ে যদি পড়তে সক্ষম না হয় তখন বসে বসে নামাজ আদায় করতে পারবে, নচেত অবশ্যই দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবে। এক ভাই প্রশ্ন করেছেন, 20-30 বছর আগে কবর দেওয়া হয়েছিল, এখন ওইখানে আমার ভাগে জমি পড়েছে, এখন আমি ওইখানে আমার বাপ দাদার বা পরদাদার যে কবর ছিল ওইখানে আমি মানে বাড়িঘর নির্মাণ করতে পারবো কিনা? ভাই, সুন্দর একটি প্রশ্ন করেছেন। অবশ্যই আপনি সেখানে বাড়িঘর নির্মাণ করতে পারবেন, যদি মানে কোনো আলামত না থাকে, বহু পুরাতন কবর বা হাড্ডি কোনো কিছুর অস্তিত্ব না থাকে, আপনি এখানে মাটি ফেলে দিয়ে বা সুন্দর করে আপনি ঘর নির্মাণ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আরেক ভাই প্রশ্ন করেছেন যে এই একজন মহিলার একটা মাজুর বোন রয়েছে, এই মহিলার স্বামী জাকাত দেয়, তো এই মহিলার স্বামীর থেকে জাকাত নিয়ে তার বোনকে মানে দিতে পারবে কিনা? তার মায়ের কাছে দিল, তার মা সেই বোনের জন্য জাকাতের টাকাগুলো খরচ করলো, এটা জায়েজ হবে কিনা? অবশ্যই ভাই জায়েজ আছে, অবশ্যই বোন জায়েজ আছে এটা, যে আপনি এই টাকাগুলো আপনার স্বামীর জাকাতের খাত থেকে নিয়ে আপনার বোনকে, আপনার মাকে দিতে পারবেন। এমনি তো জামাই শাশুড়িকে জাকাত, সেটাও সম্পূর্ণ জায়েজ। হ্যাঁ, জামাই শাশুড়িকে শ্বশুরকে জাকাত দিতে পারবে। আরেক ভাই প্রশ্ন করেছেন, মাকরু শব্দ অর্থ কি? ভাই, মাকরু শব্দ অর্থ হলো অপছন্দনীয়, ঘৃণ্য, বা শরীয়তে হারাম করে না তবে বর্জন করা উচিত, এর অভিমত ব্যক্ত করা হয়েছে, এরকম কাজকে মাকরু বলে। মাকরু 2 প্রকার, তানজিহ যা হালালের কাছাকাছি, আর একটা হলো মাকরু তাহরিমি, হারামের কাছাকাছি। ভাই, জানতে চেয়েছেন যে হাঁস মুরগি জবাই করার সময় যদি মাথা একবারে পৃথক হয়ে যায়, একবারে মাথা মানে কেটে যায়, তাহলে সেই হাঁস মুরগি খাওয়া জায়েজ কিনা? অবশ্যই জায়েজ, তবে মাকরু হবে, কোনো সমস্যা নাই। মাকরু, মাকরু তানজিহ হবে। যদি জবাই করার সময় আল্লাহু আকবার বলতে বলতে মানে কল্লা কেটে ফেলে, সেই হাঁস মুরগি খাওয়া জায়েজ আছে, কোনো সমস্যা নাই, কোনো অবস্থাতে হারাম হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন, মসজিদ নির্মাণের জন্য যে টাকা দেওয়া হয় সেটা জাকাত থেকে দেওয়া যাবে কিনা? মসজিদ নির্মাণের টাকা জাকাতের খাত থেকে কোনো অবস্থাতে দেওয়া যাবে না। আরেক মানে ভাই প্রশ্ন করেছেন, কোন মহিলার রক্ত শূন্যতার কারণে যে কোনো এক ছেলের রক্ত দিয়ে সুস্থ হওয়ার পরে ওই মহিলার সাথে ওই ছেলের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ আছে কিনা? ভাই, সম্পূর্ণ জায়েজ। রক্ত দেওয়া নেওয়ার দ্বারা রক্তের সম্পর্ক তৈরি হয় না, সম্পূর্ণ জায়েজ, সম্পূর্ণ জায়েজ। সুতরাং এইভাবে এটা করাতে কোনো দোষের কিছু নেই। আরেক ভাই প্রশ্ন করেছেন যে এই 9 জিলহজের রোজা রাখলে কি আরাফাতের রোজা সওয়াব পাওয়া যাবে?
ভাই অবশ্যই পাওয়া যাবে। রোজার হাদিসের শব্দটা আসছে ৯ জিলহজ। যেহেতু ৯ জিলহজে আরাফাতের দিবসে মানুষ অবস্থান করে, তাই আরাফাতের দিবস শব্দ, আরাফাতের দিন শব্দটা উল্লেখ করা হয়েছে। প্রত্যেকটা দেশের ৯ জিলহজ যেদিন হবে ওই দিনই রোজা রাখা আপনার বহুত ফজিলতের। পিছনের ১ বছর এবং সামনের ১ বছরের সমস্ত গোনা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। তাই আরাফাতের রোজা অর্থ হলো ৯ জিলহজের রোজা। এই রোজাটি অবশ্যই আমরা রাখার চেষ্টা করব। আমরা পারলে দুটো রাখবো, ৮ই জিলহজ, ৯ জিলহজ, এই ২ দিন রাখবো। তাহলে সৌদি আরবের আরাফাতের সাথে মিল হয়ে যাবে এবং আমাদের দেশের ৯ জিলহজের সাথেও মিল হয়ে যাবে। আমরা এই ২টি রোজা অবশ্যই করার চেষ্টা করব। আমরা এতক্ষণ ৩ পার্টে, ৩ অধ্যায়ে, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যায়, আমরা এই জন্য অল্প অল্প করে ৭-৮ মিনিট করে করে ৩টা পাঠ করে আমরা প্রশ্নোত্তর পর্ব ১২ আজকে এখানে আমরা সমাপ্ত করলাম। ইনশাল্লাহ আগামী বুধবার এফজিআর ইসলামিক ভয়েসে আবার প্রশ্নোত্তর পর্ব ১৩ নিয়ে আমরা হাজির হব। আপনারা প্রশ্ন মেসেজ করবেন, প্রশ্ন লিখে পাঠাবেন, ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর প্রদান করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ মাসআলা জেনে আমল করার তৌফিক দান করুন, আমিন।